फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। तो बंधुरा आज के तुम्हारे साथे शेयर करबो होच्छे कातला माछेर तेल पटका चच्चड़ी। तो आमी किभाबे करी सेटाई तुम्हादेर साथे आजके एकटु शेयर करब। तो देखो आमी माछेर तेलटाके भालो करे धुए ठुए फ्रेश करे निয়েছি। और तेलटाओ देखो एकदम पुरो फ्रेश, तोमरा देखे बुझतेई पारछो एकदम पुरो फ्रेश। तो एटाई आजके आलू बेगुन दिए करब। तो असाधारण लागे खेते। और सत्यि कथा এইভাবে করলে না পুরো এক থালা ভাতই যেন এই তেল পটকা দিয়ে খাওয়া হয়ে যায়, মানে আমার তো হয়েই যায়। তো দেখো এটা করার জন্য পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা এটা কাটা হয়েছে। আর এখানে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তো এইটা দিয়েই করা হবে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপরে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এরপরে আমি আলু আর বেগুন যেটা কাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দু চারটে নাড়াচাড়া করে আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। देखो আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচিটা দিয়ে কিছুটা আবার নাড়াচাড়া করে নেব। একটু হালকা ব্রাউন কালার যখন হবে তখন এর মধ্যে আমি তেল পটকাটা ছেড়ে দেব। দেখো তোমরা দেখে বুঝতে পারছো একটু হালকা ব্রাউন কালার হয়েছে। তো এরপরে আমি সব মানে তেল পটকাটা এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। তো এটা দিয়ে এর মধ্যে নুন হলুদও দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে গিয়ে আমি বেগুন আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো আমি বেগুন আলুটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে তো নুন হলুদ সব অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে কষাতে হবে, কারণ বুঝতেই পারছো তেল পটকা যাতে আষ্টে গন্ধ না আসে। আর আমি এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করব না, পুরোটাই মানে তেলের মধ্যে দিয়েই আর কি নাড়াচাড়া করে 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 নামাবো আর কি। অসাধারণ লাগে খেতে, অসাধারণ। তোমরা কে কে খাও এভাবে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো আরও কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে একটু ছেড়ে দিলাম, কারণ একটুখানি ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। তো দেখো কষাতে কষাতে লাস্টে আবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম, তাতে কালারটাও একটু ভালো আসে। ঝাল হবে না কিন্তু কালারটা একটু ভালো আসে। তো আমার ভালো করে একদম কষানো হয়ে গেছে, রান্না আমার রেডি। এই দেখো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আমার কাতলা মাছের তেল পটকা বানানো একদম রেডি। তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।